বাট আমি রেগুলার ড্রেস পরতে পরতে এতটা বোর হয়ে গেছিলাম তাই মনে হলো আজকে শাড়ি পরে যাই। রিমোর আজকে আছে অফিসের পার্টি, তো আমার উপর দায়িত্ব পড়েছে যে ব্লগ করবে বাড়িতে এসে। আমরা এখন অফিস পার্টির জন্য এসেছি কাবুতে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গাটা, আর এখানে অনেক ছোট ছোট এরকম আবার ভিতরে আউটলেটের মতো রয়েছে যেগুলো সবই ওদের। বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে, খুব ঠান্ডা হাওয়া আসছে এখন, মানে ফ্যানও মনে হয় লাগবে না। বিরিয়ানি পিপল বিরিয়ানি দেখতে কিন্তু হেভি কালারগুলো। পিপল বিরিয়ানি মানে মানুষ দিয়ে বানানো না। জুলাই মাসে এতবার ঠান্ডা ঠান্ডা বলছি, ডেফিনেটলি তোমরা হয়তো অতটা রিলেট করতে পারছো না। যারা মিশো থেকে আনিয়েছি এরোমা ডিফিউজারটা, ঠিক এরকম দেখতে এসছে। রিনির সাথে আস্তে আস্তে দুবার ফোন করেছিলাম, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল। তারপরে যখন আবার ফোন তুললো তারপরে বলছে যে ওর প্রচন্ড ঘুম পেয়েছে, হয়তো ঘুমিয়ে পড়বে। ফার্স্ট মুভিটা একটা মাস্টারপিস কাইন্ড অফ মুভি ছিল, তো সেটার সাথে তুলনা করলে এই মুভিটা কোনোখানে আশেপাশেও দাঁড়াবে না। এখন যেটা হওয়ারটা হয়ে গেছে, আমাদের তো যেরকম বললাম লাইফ গোজ অন, আর আমাদের চলে যেতেই হবে। অমৃতা লিখেছে, রিমো নিশ্চয়ই তোমার দাদা আজকে তুমি যেখানে আছো খুব দেখে খুব খুশি হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে একটা ডিফারেন্ট লুকে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, আজকে শাড়ি পরে গেছিলাম অনেক দিন বাদে, আই থিঙ্ক বছর পার করে গেছি আজকে শাড়ি পরে অফিসে। জেনারেলি এথনিক ডে না থাকলে আমি পরি না, বাট আমি রেগুলার ড্রেস পরতে পরতে এতটা বোর হয়ে গেছিলাম তাই মনে হলো আজকে শাড়ি পরে যাই। তো সকালে তো ভিডিও করতে পারিনি, তো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। নিজেকেও বেশ ভালো লাগছে, আর প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি আজকে অফিসে। সবাই আমাকে বলছিল ইউ শুড ওয়্যার মোর শাড়িজ, শাড়িতে নাকি খুব ভালো লাগছে। ইভেন কুইক রাইডেও সবাই আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিলো, অফিস বয়েজরাও কমপ্লিমেন্ট দিচ্ছিলো। তো ইটস ফান, ভালো লাগে। এখন ঘরে পৌঁছলাম, দিন শেষ, সন্ধ্যেটা এখন শুরু। বাড়ি পৌঁছোই তারপরে আবার ভিডিও করছি। আজকে ব্যাক ক্যামেরাতে ভিডিও করার কেউ নেই, তাই নিজে নিজে ভিডিও করছি তোমাদের। রিমো এখন বাড়িতে নেই, রিমোর আসতে লাগবে অনেকটা দেরি। রিমোর আজকে আছে অফিসের পার্টি, তো আমার উপর দায়িত্ব পড়েছে যে ব্লগ করবে বাড়িতে এসে। তো ইয়েস, আমি তো ব্লগ স্টার্ট করে দিয়েছি। আমি জানি না ওখানেও ভিডিও করতে পারছে কি না, কারণ আমার সাথে একবারই কথা হয়নি, এবং জানি না কতক্ষণে ফিরবে। ও বেশি জেনারেলি অফিসের পার্টিগুলোতে খুব বোর হয়ে যায়, একদম আমার মতো। আমিও খুব একটা বেশি এনজয় করি না, ভালো লাগে না, মনে হয় কতক্ষণে বাড়ি আসবো এরকম মনে হয়। এনিওয়েজ, এখন তো বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে রূপা এখন নেই, তাই রান্না খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে। তো ভাবছি আজকে কিছু স্পেশাল বানানো যায়, কারণ ভাই আর আমি একাই থাকবো। দেখি কি কি খাওয়া যায় আজকে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আমরা এখন অফিস পার্টির জন্য এসেছি কাবুতে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ফার্স্ট টাইম এসেছি এখানে, তাই ভাবলাম তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকুই শেয়ার করি। আর অ্যাগেন অফিস পার্টি যেহেতু, অফিসের অনেক কালিগসরা আছে যারা কমফোর্টেবল না, তাই হয়তো পুরোটা কভার করতে পারবো না, বাট তাও ভাবলাম এই জায়গাটা একবার তোমাদের সাথে শেয়ার করি। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস, বেশ ওপেন এরিয়া, সিটিংগুলো দেখো আশেপাশে, আর এন্ট্রিটা ওইদিকে, মানে ভিতরে এন্ট্রি নেওয়ার পরেই তারপরে এদিকে অনেক কিছু রয়েছে। সো লেটস হেড ইন। ঢোকেই ডান দিকে, not now, come on. You'll get time. PU Ding Ding, what is that? Desert bar, desert cafe, nice. Oh, you're making a vlog. Yes, I'm just trying to cover this. Actually তো খুব সুন্দর জায়গাটা, আর এখানে অনেক ছোট ছোট এরকম আবার ভিতরে আউটলেটের মতো রয়েছে যেগুলো সবই ওদের। But the name is very cute, PU Ding Ding. বাপরে, জায়গাটা শেষই হচ্ছে না, যেদিকেই যাচ্ছি ওদিকেই দেখি কিছু না কিছু আছেই, অ্যান্ড ইটস এ লং এন্ট্রি, একদম পেছন দিকে অনেকটাখানি যেতে হচ্ছে। হিয়ার কামস দ্য বার, অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল বার। আর আরও যেতে হচ্ছে, বাপরে আরও কতটা ভেতরে। আর পেছন দিকটা আরও সুন্দর, সত্যি এক একটা আশাটাই না একটা এক্সপিরিয়েন্সের মতো ভেতর দিকে। ও ফাইনালি উই হ্যাভ আওয়ার টেবল হিয়ার। ভালো কিছু খাবো বললাম, বাট ভালো কিছু বানানোর আগেই ভাই বললো যে না ও এটা খাবে না। পাস্তা অ্যাকচুয়ালি আমার বানানোর প্ল্যান ছিল, বললো পাস্তা আমি খাবো না, তো খাবে হচ্ছে বিরিয়ানি। এবার ওইটা নিয়ে বেশ কিছুক্ষণ ডিসকাশন চললো, বিরিয়ানি হবে না।
তো ফাইনালি আমরা বিরিয়ানি অর্ডার করে খাচ্ছি, যেটা একেবারেই প্ল্যান ছিল না আমার। ঠিক আছে, লেটস সি। ও হ্যাঁ, ভাই আমার পাশ থেকে আমাকে বলছে যে এআই কে জিজ্ঞাসা করে আমরা বিরিয়ানিটা সাজেশন পেয়েছি, কারণ ও জিজ্ঞাসা করেছে কি খাওয়া যেতে পারে। ফার্স্ট সাজেশনই এসছে বিরিয়ানি। তোর অর্ডার লিস্ট দেখে ওটা অর্ডারটা দিয়েছে যে তুই বিরিয়ানিই খা। এনিওয়েজ, বাঙালি বিরিয়ানি খাবো। কলকাতা বিরিয়ানি আমরা ভীষণ ভালোবাসি, আমি তো পাগলের মতো ভালোবাসি। তাই ওই কথাটা সামনে আসলে সত্যি না করতে কষ্ট হয়ে যায়। জানি ওয়েট গেন হয়ে যাচ্ছে, নিজেকে কালকে আমি রিমুভ করেছিলাম না, এরপর একদম কন্ট্রোলে আর খাবো না, বাট দেখো আজকে আবার বিরিয়ানি হয়ে যাচ্ছে। এনিওয়েজ, এখন আমি খাবো ব্ল্যাক টি, আমার ফেভারিট ব্ল্যাক টি, তার সাথে একটু বিস্কিট খাবো, একটু রিল্যাক্স করবো, তারপর টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। রিমোনা থাকলে ঘরের কাজগুলো ভালোভাবে হয়ে যায়, নাহলে প্রচন্ড বিরক্ত করে, বলে চলো একটু ভিডিও বানাই, বা বলবে চলো একটু হাঁটতে যাই, চলো বাইরে খেয়ে আসি। ওর প্রচুর এনগেজমেন্ট প্ল্যান থাকে। তো ঠিক আছে, চলো আমি দিকটা সামলে নিই। খাওয়া দাওয়ার প্ল্যানটা পুরোপুরি অন্যরকম হয়ে গেল না। ঠিক আছে, অন্যদিন আমি বানিয়ে নেব, সেটা তো কোনো ব্যাপারই না, পাস্তা বানাতে আর কি আছে। কিন্তু বিরিয়ানিটা তো দুজনেরই পছন্দ। রিমো ওখানে হেভি খাওয়া দাওয়া করছে পার্টিতে, আর আমি ওদিকে বসে আমার কাপড়টা গোছাচ্ছিলাম, তাই আলাদা করে ভিডিও করিনি। আর বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে, খুব ঠান্ডা হাওয়া আসছে এখন, মানে ফ্যানও মনে হয় লাগবে না। এই যে ব্যাঙ্গালোরের সন্ধ্যেবেলার টাইমটা হয়ে যায় না, এত ঠান্ডা লাগে, এতেই শরীর খারাপও হয়ে যায়, জ্বর সর্দি কাশি সব তোমরা এক্সপেক্ট করতে পারো। তো আশেপাশে সবাই বেশ একটু ইনফেকশনেই ভুগছে। তো 9টা বেজে গেছে, আর এত সুন্দর বিরিয়ানিটা এসে আমি তো আর ওয়েট করতে পারবো না। আমি ভাই করবো এক্ষুনি ডিনার করে নেই, দেখি ওকে বলে। আমাদের পিপল বিরিয়ানি, পিপল না বিরিয়ানি পিপল, বিরিয়ানি পিপল, পিপল বিরিয়ানি। দেখতে কিন্তু হেভি কালার গুলো। পিপল বিরিয়ানি মানে মানুষ দিয়ে বানানো না। আগের দিনে আমরা যে বিরিয়ানি ভিডিওটা বানিয়েছিলাম ওখানে তো এখানকার বিরিয়ানিটা আনিনি, বিরিয়ানি পিপল বলে দিচ্ছি। আর গন্ধটা অপূর্ব বেরিয়েছে। ডিম আছে, চিকেন আছে, আলু আছে, সবই দেওয়া, আর দামটাও বেশ রিজনেবল। ট্রাই করতে পারো, তবে গন্ধটা শুকিয়ে মনে হচ্ছে ভীষণ ভালো। খেয়ে এটা রিভিউ দিচ্ছি। তোমাদের সাথে এই জিনিসটা আজকে শেয়ার করবো ভেবেছিলাম। মিশো থেকে আনিয়েছি এই অ্যারোমা ডিফিউজারটা, ঠিক এরকম দেখতে এসছে। আমাদের আগের দিনের বাথরুমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ঠিক সেরকমই আরেকটা জিনিস। এটাও একটা অ্যারোমা ডিফিউজার, দেখতে তো ভীষণ সুন্দর। একবার জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো। আমাদের টেবিলে এখন অনেক অনেক আলো হয়ে গিয়েছে। তো এটার উপরে জাস্ট ওয়াটার দিয়ে, তার মধ্যে এখানে এসেনশিয়াল অয়েলসগুলো আছে, অ্যারোম্যাটিক অয়েলস আর কি, এগুলো এভাপোরেট করে যায় এবং খুব সুন্দর ফ্রেগনেন্স হয়েছে। এটা রোজ ফ্লেভারের এসছে। এরকম দুটো দুটো অয়েলের কন্টেনারও তোমরা পাবে, যদি তোমরা অর্ডার করতে চাও দেখতে পারো। এটা রুমে বা ওয়াশরুমে, কিচেন, যে কোনো জায়গাতেই তোমরা রাখতে পারো। খুবই ভালো গন্ধ হয় সারা রুমে, ভালো রুম ফ্রেশনারের মতো কাজ করে। ব্র্যান্ডের নামটা একবার দেখিয়ে দিলাম, এশিয়ান অরা। ট্রাই করতে পারো, হোম ফ্রেগনেন্সেসের সেকশনে পাবে তোমরা এটা, এশিয়ান অরা। মিশো থেকে আমি আনিয়েছি। এই ডিফিউজারটা আমি আনিয়েছি আমাদের সেকেন্ড বাথরুমের জন্য। মিশো থেকে আনালাম, কারণ মিশোতে আমার মনে হলো একটু বেটার ডিল পাওয়া যাচ্ছে। নর্মালি অ্যামাজনে ওই 300 রেঞ্জে পাওয়া যায়, এটা আমি সাম 200 রেঞ্জেই পেয়ে গেছিলাম, তাই জন্য মিশো থেকে আনিয়েছি। একটু ডেলিভারিটা ডিলে হলেও দামটা মোটামুটি ভালোই পড়ে। তো তোমরা ট্রাই দেখতে পারো। মিশোতে এখন খারাপ জিনিসপত্র পাওয়া যায় না, অনেকেই কেনে এবং খুব ভালোই রিভিউ পাওয়া যায়। আর ওই বাথরুমটাকেও সাজানোর ইচ্ছা আছে, অ্যাকচুয়ালি ওটাও একটু প্রসেসে আছে। তার জন্য তার আগে বাথরুমটা একটু ভালো করে ক্লিনিং করতে হবে, কারণ কি আর জেনারেলি আমরা নিজেরাই এসব কাজ ম্যানেজ করে থাকি, বাট সামহাও একটু ডিপ ক্লিনিংয়ের দরকার হয়। তো ভাবছি এই উইকেন্ডটাতে এইসবের উপর একটু ফোকাস করবো। আরবান ক্ল্যাব থেকে ডাকাবো। এর আগে সার্ভিস আমরা নিইনি আরবান ক্ল্যাবে, অনেক আগে নেওয়া হয়েছিল, তাও লাইক 4-5 বছর আগে শিবাজীনগরের বাড়িতে। তো সেটা একবার ট্রাই করে দেখে নেবো যে কেমন কি অবস্থা। তখন তো ঢোকার সময় দিনের বেলা দেখিয়েছিলাম, আর এখন রাতের বেলাতে একটু টিমটিম করে আলো জ্বলছে চারদিকে, আর এত সুন্দর লাগছে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমরা একটু বাইরে আসলাম ফটো তোলার জন্য। দেখো টিপির বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা। যাই হোক, আমাদের আরও হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে অলমোস্ট 10:30। খেয়ে দিয়ে উঠে তোমাদের তো আর জানানোই হয়নি যে বিরিয়ানিটা কেমন ছিল। খুব ভালো ছিল খেতে। হ্যাঁ, তবে আমি ডেফিনেটলি এটাকে বলবো না যে দ্য বেস্ট বিরিয়ানি, বাট বিরিয়ানিটা বেশ ভালো ছিল দাম অনুযায়ী। কোয়ান্টিটিটাও বেশ ভালোই দিয়েছে। আমি তো পুরোটা খেতেও পাইনি, তো এটা হাফ আমি কালকে লাঞ্চে নিয়ে যাব। বিরিয়ানি কালকেটা বিরিয়ানি ক্লাবের মতো একেবারেই খেতে নয়, খেতে বেশ বেশ ভালো, বাট একদমই ক্যালকাটা বিরিয়ানি ক্লাব বা ওই ধরনের খেতে না। একটু ফ্লেভারটা না ডিফারেন্ট লাগলো আমার, বলতে পারবো না কেন, বাট ভালো লেগেছে। খুব স্পাইসি নয়, বেশ একটা সোবার টেস্টের উপরে, মানে ভালো লাগবে। তোমরা
যারা বাঙালি বিরিয়ানি পছন্দ করো তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। রিমো এখন এসে পৌঁছোই না, আর বাইরে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গিয়েছে না, আমার এখন ঘুম পেয়ে যাচ্ছে প্রচণ্ড। তো ভাবলাম আমি ঘুমিয়ে পড়ি, ভাবলাম তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করে দেবো, কিন্তু আমার কাছে এখন একটাই ফোন আছে, তো দুটো ফোন লাগে কমেন্টগুলোর রিপ্লাই দিতে গিয়ে। তো রিমোর জন্য এখন ওয়েট করবো কিনা ভাবছি, আর ঘুমও পেয়ে গেছে। তো দেখা যাক, বাইরে এতটাই ঠান্ডা যে বাইরে দাঁড়াতেও পাচ্ছি না, আজকে তো ওকে যাওয়া হলো না আমার। রাতের বেলাটা একদম শান্ত হয়ে গিয়েছে, কারণ কি বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বারান্দাটাতে আসা যায় না এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলে। আর দেখো চারপাশটা একদম নিস্তব্ধ। জুলাই মাসে এতবার ঠান্ডা ঠান্ডা বলছি, ডেফিনেটলি তোমরা হয়তো অতটা রিলেট করতে পারছো না, যারা ব্যাঙ্গালোরে থাকো জানো, বা যারা এই সময় ব্যাঙ্গালোরে এসেছো তারাও জানো, কিন্তু যারা ওপার থেকে মানে আসাম, শিলিগুড়ি বা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো সাইডে বা ইস্ট সাইডে যে কোনো জায়গা থেকে যদি তোমরা দেখো, একদম রিলেট হতে পারবে না। এখানটা সত্যি ঠান্ডা পড়ে গিয়েছে, রাতেবেলাতে গায়ে কিছু একটা লাগছে। কম্বল তো সারা বছর লাগে, কিন্তু এই সময়টাতে অ্যাকচুয়ালিতে ঠান্ডা থাকে ব্যাঙ্গালোরে। এই তো জাস্ট এসে পৌঁছালাম বাড়িতে। ভালো একটা সন্ধ্যা কাটলো, সবার সাথে মজাই করলাম, একটু খাওয়া দাওয়া ভালো জম্পেশ হলো। তবে তখন তোমাদের বলছিলাম না হালকা হালকা বৃষ্টি পড়ছে, তারপরে বেশ জোরে বৃষ্টি নেমে গেছিলো, ক্যাব পেতে একটু কষ্ট হলো কিন্তু পেয়ে গেছি। আর এখন এই এসে পৌঁছালাম, আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই উপর দিয়ে না আমাদের নিচে পার্কিং দিয়েই যাচ্ছি। এখানে এটা একটা সুবিধা, তোমাদের আগে অনেকবারই বলেছি। এখন যাই, রিনির সাথে আস্তে আস্তে দুবার ফোন করেছিলাম, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তারপরে যখন আবার ফোন তুললো, তারপরে বলছে যে ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, হয়তো ঘুমিয়েই পড়বে, হয়তো ঘুমিয়েও পড়েছে। গিয়ে দেখি কি করে না করে। আজকে জানি না তোমাদের কমেন্টস নিয়ে আদেও বসতে পারবো কি পারবো না, সে গিয়ে বুঝতে পারবো সিচুয়েশন কেমন এখন বাড়িতে। দরজা খোলাই দেখি। বাড়িতে ঢুকতে ঢুকতেই তো তোমাদের বলছিলাম যে রিনি হয়তো ঘুমিয়েই পড়েছে, ফোনেই কথা হয়েছে ওইভাবেই যে ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমিয়েই পড়েছে, তাই ওকে আর ডাকছি না, ওকে আর এখন ডেকে বেকার ওর মুডও খারাপ করবো না, আর বেকার ঘুমটাও নষ্ট হয়ে যাবে। তো তাই আজকের কমেন্টসে আমি একা একাই তোমাদের কিছু কমেন্টসের উত্তর দিচ্ছি। প্রথমে শুরু করছি ছন্দার কমেন্ট দিয়ে। ছন্দা রয় লিখেছে, শেষটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। গত বছর আমিও আমার দিদিকে হারিয়েছি ক্যান্সারে, ওর স্মৃতিগুলো ভীষণ টাটকা এখনও। এটাতে আমি কি বলবো আমি সত্যি জানি না ছন্দা। যারা চলে গেছে বাস এটুকুই প্রার্থনা করব যে তাদের আত্মা যেন শান্তি পায়, যেখানেই আছে ভালো যেন থাকে, আর আমরা আমাদের লাইফ নিয়ে মুভ অন করতেই হবে, সে এগিয়ে যাব। তারপরে তোমার কমেন্টের কন্টিনিউয়েশনটা পড়ছি। তোমাদের নতুন ফোনে ভিডিও খুব ভালো আসছে। একটা জিনিস রিনির জন্য, রিনি যেমন কুক নিয়ে সমস্যা হচ্ছিল, ওকে বারণ করার মনে শান্তি, আমারও এক্স্যাক্টলি তাই হচ্ছে। আমাদের কাজের দিদি এত বন্ধ দিত, আর দুদিন যাব বলে 7 দিন আসতো না। কমেন্টটা আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে, সরি, আবারও পড়ছি। শেষে ওনাকে বারণ করে আমিও এই শান্তিটাই পেয়েছিলাম। আর একটা জিনিস, সেটা হলো রিনির মতো আমিও সুপার হিরো মুভি দেখতে খুব ভালোবাসি, যদিও সুপারম্যান মুভিটা দেখা হয়নি। তোমাদের কেমন লেগেছে জানিও, তাহলে দেখতে যাব। মেট্রো ইঞ্জিনিও আমিও দেখে এসেছি, আমার বেশ ভালোই লেগেছে, তবে পার্ট 1টা বেটার ছিল। বলিউডে ভালো সিনেমার কিছু নেই তেমন, আসছেও না এইরকম অ্যাকশন মুভিজ, তার মধ্যে একটু মিষ্টি প্রেমের গল্প ভালোই লাগে দেখতে। এটা সত্যি কথা, বলিউডে এখন যতগুলো মুভিজ আসছে আর যেগুলো হিট হচ্ছে ওগুলো সবই খুব ওই মার দাঙ্গা অ্যাকশন মুভিজ, তো সবসময় ওগুলো ভালো লাগে না, এগুলোর একটা আলাদা মুড থাকে। আর লাভ স্টোরিজ আর অলওয়েজ মানে ওই কী বলে এভারগ্রিন মুভিজ, লাভ স্টোরিজগুলো দেখতে সবসময়ই ভালো লাগে। তবে হ্যাঁ, মেট্রোর আমি যেটা বলছিলাম, আই থিঙ্ক যেদিন আমরা মেট্রো দেখে এসেছি সেদিনও এই কথাটাই বলেছি, মেট্রোটা এটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট একটা মুভি হিসাবে দেখা যায় তাহলে কিন্তু খুবই ভালো মুভিটা। এটাকে যদি গত মেট্রোর সাথে কম্পেয়ার করা হয় তাহলে দেন এটার মধ্যে একটু কোশ্চেনেবল ব্যাপার হয়ে যাবে, কারণ ফার্স্ট মুভিটা
একটা মাস্টারপিস কাইন্ড অফ মুভি ছিল। তো সেটার সাথে তুলনা করলে এই মুভিটা কোনোখানে আশেপাশেও দাঁড়াবে না। তবে তোমাদের তুমি আরেকটা কথা লিখেছো, হ্যাঁ আমাদের কুক ছাড়ানোর কথা নিয়ে, সত্যি কুক নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছিল। রোজ অফিস থেকে আসার পর একটা চিন্তা যে কী রান্না করছে কি না এটা একটা দেখতে, তার উপর সামনে দাঁড়িয়ে থেকে এটা এভাবে করো ওইটা এভাবে করো, যতক্ষণে ওকে ইনস্ট্রাকশন দিতে হয় অফিস থেকে এসে আর শরীরে দিত না, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু বলা যায় একটু এসে বসলাম আর তখনই দেখতাম কিছু না কিছু ভুলভাল করেই ফেলেছে। আর সুপারম্যান যে মুভিটা দেখতে গেছিলাম সেটার কথা বলছি। সুপারম্যানের মুভিটা কিন্তু আমার ভালো লেগেছে আর সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। আমি যে সুপার হিরো মুভিজ খুব একটা পছন্দ করি না সেই বলছি যে হ্যাঁ মুভিটা ভালো ছিল, তো তোমরা একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো, অ্যান্ড ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়াচ, ভালো লাগবে। নেক্সট কমেন্টে যাচ্ছি কৌশিকের, নতুন ফোন থেকে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই ইমপ্রুভড, স্পেশালি লো লাইটে। বাই দ্য ওয়ে F1টা আমারও দারুণ লেগেছে। সুপারম্যান হয়তো এই উইকে একদিন যাব বা উইকেন্ডেও হতে পারে। আমারও এক অলমোস্ট সমবয়সী মামা ছিল, খুব ক্লোজ ছিল ছোটোবেলায়, পরে হঠাৎ করে আলাদা হয়ে যায় আর কোনো যোগাযোগই রাখিনি কারোর সাথে। কয়েক মাস আগেই শুনলাম হঠাৎ করে ঘুমের মধ্যে মারা গেল, খুব খারাপ লেগেছিল শুনে, ইনফ্যাক্ট এখনও লাগে। এটা হয়, কি আর বলবো, মানে লাইফের মধ্যে এগুলো ইটস এ পার্ট, কিন্তু ওই আর কি যখন কেউ কম বয়সে চলে যায় না তখন ওই জিনিসটা খুব এফেক্ট করে। বয়সের এটা আমরা সবাই জানি যে হ্যাঁ বয়সের সাথে সাথে বা খুব অসুস্থ কেউ অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, সে গেলে গিয়ে হয়তো একটুটা আমরা মেনে নেওয়ার ওই সময়টা পাই, কিন্তু ফট করে কেউ একদম কম বয়সী যখন চলে যায়, এমনি তো দেখো এটা বলছি না যে কারোরই চলে যাওয়াটা মেনে নেওয়া খুব ইজি হয়, সেটা একদমই না, কিন্তু ওই আর কি কারোরটা একটু কম্পারেটিভলি ইজি হয়ে যায়, রিলেটিভলি ইজি হয়ে যায়, নট কম্পারেটিভলি, রিলেটিভলি ইজি হয়ে যায়, কারোরটা মেনে নিতে খুব কষ্ট হয়। এখন যেটা হওয়ারটা হয়ে গেছে, আমাদের তো যেটা বললাম লাইফ গোজ অন, আর আমাদের চলে যেতেই হবে। শর্মিষ্ঠা দে একজন লিখেছে, নাইস ভিডিও, তোমরা কি সিলভার কাউন্টি রোডে থাকো? হ্যাঁ আমরা সিলভার কাউন্টি রোডেই থাকি, একদম ঠিক ধরেছ। তুমিও আশেপাশেই থাকো মনে হচ্ছে, যদি তুমি সিলভার কাউন্টি রোড দেখে চিনতে পেরেছো তো জানিও কোথায় থাকো। এক্সপ্লোরিং হাইলাইটস অর্পিতা আর সৌরভ একটা কমেন্ট করেছে, সাংহাই কোর্টে কোন ব্রাঞ্চে গিয়েছিলে? খাওয়ার দারুণ ছিল, জাস্ট অসম। সাংহাই কোর্টেই তো আমাদের বাড়ির কাছে, তোমরা আই থিঙ্ক জানবে, এখানেই ডিমার্ট থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু সাংহাই কোর্ট আছে। তোমরা যেই গলি দিয়ে বের হও ডিমার্টের অপোজিটে, সেই গলি দিয়ে বেরিয়ে ডান দিকে একটুখানি যেতে হবে, লাইক 300-400 মিটার্স, ওখানেই একটা সাংহাই কোর্ট আছে। সাংহাই কোর্ট ফার্স্ট ফ্লোরে নিচে থানকোজ ন্যাচারাল আইসক্রিমের স্টোরটা, ওই বিল্ডিংটার মধ্যে। ভালো খাওয়ার কিন্তু সাংহাই কোর্টে সত্যিই খুব ভালো, আর অ্যাক্রস অল ব্রাঞ্চেসই ভালো। আই থিঙ্ক পুরো ব্যাঙ্গালোর জুড়ে ওদের 6টা ব্রাঞ্চ আছে। আর নেক্সট কমেন্ট পড়ছি অমৃতা লিখেছে, রিমো নিশ্চয়ই তোমার দাদা আজকে তুমি যেখানে আছো খুব দেখে খুব খুশি হবেন, ইমোশনাল টু সি ইয়োর বন্ডিং, টেক কেয়ার। হ্যাঁ একসাথে বড় হয়েছিলাম তো একটা আলাদা বন্ডিং তো থাকেই, বলো। আগেও হয়তো বলেছি, জানি না বলেছি কি বলিনি, আমার বাবারা 5 ভাই ছিলেন, 5 ভাইয়েরই সব আমরা ওই একসাথেই বড় হয়েছি, ছেলেমেয়েরা সব একসাথেই বড় হয়েছি, তো একটা বন্ডিং তো আছেই। তোমরা দেখতেই পারো বনু বা সবসময় আসে, ওই আমার বড় কাকুর ছেলে সে আগরতলায় থাকে, এখন আগরতলায় সেটেল হয়ে গেছে বড় কাকু, মানে মন্টি যাকে বলি আমি, আর ভাইকে আমি ক্যাতরা কাকি ডাকি, ওটা ছোটোবেলা থেকে ওকে ইয়ে করতে করতে ওইভাবেই একটা আদরের নাম, সেটা নিয়ে না হয় অন্য কোনো দিন বলবো। কিন্তু হ্যাঁ আমাদের কাজিনসদের মধ্যে আছে একটা বন্ডিং, থুথু যেন এরকমই থাকে সব সময়। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি বিদিশার, সিম্পলি রায়া লিখেছে, পোকামাকড়ের প্রবলেম আমার সব গাছগুলোতেই হয়েছে, পোকা পাতা সব খেয়ে নিচ্ছে, নিম অয়েল দিয়েও কিছু হচ্ছে না। আর একটা কথা, ব্যাঙ্গালোরের গোল্ডের উপর আমার ভরসা চলে গেছে। আমার মেয়েকেও আমার ভাই গিফট করেছিল কানের টপস, সুন্দর দেখতে, কিন্তু ওটা ভেঙে গেছে, তাই ভাবলাম কলকাতাতে এক্সচেঞ্জ করিয়ে কিছু অ্যাড করে নেব। ও বাবা বলে এটা গোল্ডই না, তাই হলমার্ক ছাড়া কোনো বিশ্বাস নেই। দেখো জানি না দোকানপাট কোথার থেকে কি কিনা হয়েছে না কিনা হয়েছে, তবে আমরা যে দোকানটার থেকে কিনি, দিস ইজ নট আওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা এই দোকানটার থেকে আগেও কিন্তু অনেক গিফটিংয়ের জিনিস কিনেছি, আর কম বাজেটের মধ্যে খুব ভালো বানিয়ে দেয়। এটা আমাদের কাসাবানাহাল্লি রাস্তার উপরেই পড়ে, আর সত্যি দোকানটা ছোটো মোটো কিন্তু কোয়ালিটি জিনিস দেয়। হলমার্কের জিনিসও পেয়ে যাবে, হলমার্কের জিনিসও রয়েছে, কিন্তু ওই আর কি সবসময় তো আর হলমার্কের জিনিস একদম ইয়ে করা হয় না, গিফটিংয়ের জন্য যেরকম সুবিধা হয় ওরকমই ইয়ে করা যায়, তবে কোয়ালিটি ওয়াইজ অ্যাসুরেন্স এতটুকু দিতে পারবো যে জিনিস খারাপ দেয় না।
আর এক্সপিরিয়েন্স এখন দোকান টু দোকান ওই ভ্যারি করে, তো একজনের জন্য সবাইকে দোষ দিতে পারবো না। তবে হ্যাঁ, হলমার্ক হলে ভালোই হয়, এটা তো মানা করা যায় না। তবে পোকামাকড়ে যেটা তুমি কথা বলছো, পোকামাকড়ের কিছু রেমেডিস আমি দেখেছি। আমি তো কালকে একটা জিনিস যেটা করলাম, ওই গাছটা তোমাদেরকে দেখানোর পরে সোজা একটা সাবানের জল নিলাম, নিয়ে একটা কাপড় নিয়ে পুরো ডালটা মুছে দিলাম। মুছার পরে বেশ এখন পরিষ্কার টরিষ্কার আছে, জানি না আবার হয়ে যাবে কিনা, তবে যতটা পেরেছি করেছি। তার উপরে আমি একটু দারচিনির গুঁড়ো মেখে দিয়েছি। এটা আমি দেখে মানে শুনেছি দারচিনির গুঁড়ো বা হলুদের গুঁড়ো মেখে দিলে অনেকটা এগুলো কমে যায়, তো সেটা করেছি। আপাতত এই দুটো জিনিসই করেছি, বাকি দেখা যাক। নিম অয়েল বেশি যখন পোকা হয়ে যায় না, মানে প্রচণ্ডভাবে যদি মিলি ধরে যায়, সেই গাছ আর বাঁচানো যায় না, সত্যি কথা। এটা শুধু ডালটার মধ্যে ধরেছিল দেখে চেষ্টা করলাম, দেখি বেঁচে গেলে বেঁচে গেল। তবে চলো আজকের এই কমেন্ট নিয়েই আজকে ভিডিওটাকে সেখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের ভিডিওতে আবার দেখা হবে। আমি তো বাড়িতেই থাকছি, ওয়ার্ক ফ্রম হোম। রিনির সেই উঠে আবার অফিস যেতে হবে, জানি না যাবে কিনা, আদৌ বলতে পারছি না। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।